নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে। তো আমি যে রেসিপিটা বানাবো, রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়, ছোট বড় কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে। আর বানানো খুবই সোজা, মাত্র হাতে গোনা 2টি উপকরণ দিয়ে রেসিপিটা আমি তৈরি করব। তো তোমরা কিন্তু দেখলে সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর তোমাদের যখন খেতে ইচ্ছা করবে চটজলদি কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটা যাকেই বানিয়ে খাবে সেই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে কত বাতাবি লেবু ধরেছে, দেখো একবারে অসম্ভব গাছে ধরেছে। এই যে এইদিকে কত ধরেছে, প্রচন্ড বাতাবি লেবু ধরেছে। তো দেখো বন্ধুরা, আমাদের এই বছর এই লেবু গাছটা লাগিয়েছি, তো এবছরের মধ্যেই কত লেবু ধরেছে দেখো। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা, আর এই যে এখানে একটা আছে 8টা। দেখো, তো লেবুগুলো আমাদের মাটিতে মিষ্টি হবে কি টক হবে জানি না। তো এখন তো পাকেনি, এখন কাঁচা, যখন পাকবে খেয়ে তখনই বুঝতে পারবো টক না মিষ্টি। দেখো কত বাচ্চা গাছে কতগুলো লেবু হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আর যত আমি লেবুটার মধ্যে হাত দিচ্ছি তত এর মধ্যে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, একবারে গাছের টাটকা তাজা লেবু। এটা পাকলে কিন্তু তখন তুলে খেয়ে কিন্তু তোমাদেরকে বলবো কেমন মিষ্টি না টক হয়েছে। তো চলো এবারে রেসিপিটি শুরু করি। তো চলে এসেছি রান্নাঘরে। তো আমি যে রেসিপিটা তৈরি করব, প্রথমেই কিন্তু আমি একটা চিনির রস তৈরি করে নেব। তো আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি, এলাচটা ফাটিয়ে দিয়ে রেখেছি। তো এর মধ্যে কড়ার মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো আমি 1 বাটি যেহেতু চিনি দিয়েছি, আমি সেহেতু 1 বাটি জলটা দিয়ে দেব। এবার এটাকে আমি একটা চটচটে রস তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি যে রেসিপিটা করব এর আসল হচ্ছে এই যে এই পাকটা যেন ঠিক হয়। এই যে কি করে আমরা জানতে পারবো পাকটা ঠিক হয়েছে? একদম দেখছো তখন বুদবুদ উঠে গেছে, খুব সুন্দর, কিন্তু তখনই আমি বুঝতে পারবো যে পাকটা একদম ঠিক হয়ে গেছে। আর হাতে করেও একটু দেখো নেড়ে চেড়ে দেখছি যেমন একটু চটচটে ভাব থাকে। এই যে একটু চটচটে হয়ে গেছে, তাহলেই জানবে যে পাকটা একদম ঠিক হয়েছে। চটচটে না হলে কিন্তু একদম রেসিপিটা তোমরা তৈরি করতে পারবে না। এর পাকটি হচ্ছে আসল। এবার আমি কিন্তু অল্প অল্প করে আতপ চালের গুঁড়ি দিয়ে করব। তো তোমরা চাইলে এমনি যে ভাতের চাল আমরা ভাত খাই সেই চালের গুঁড়ি দিয়েও করতে পারো, তাতে কিন্তু একটু খুব একটা ভালো হবে না। আতপ চালের গুঁড়ি দিয়ে করলে এই রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে আর দেখতেও খুবই সুন্দর হবে। দেখো তোমরা কি করে পাকটা ঠিক হয়েছে জানতে পারবে। দেখো এই যে দেখতে পাচ্ছ পাকটা একদম ঠিক হয়ে গেছে, এই যে তারের মতো লাগছে একটা। তো বন্ধুরা, এখানে আমি আতপ চালের গুঁড়িটা নিয়েছি। এই আতপ চালের গুঁড়ি নিলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হয়। তো তোমরা চাইলে যে ভাতের যে চাল হয় সেই চালের গুঁড়ি দিয়ে করলেও হবে, কিন্তু সেইটাই তত ভালো হবে না। এবারে এইটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। তো বন্ধুরা, আমি এটা চিনি রস করে করছি, তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো, তাতেও কিন্তু দারুণ হবে রেসিপিটা। এটা আমি খুব নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে এর মধ্যে না দোলা না বেঁধে যায়। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো লবণটা দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আবার এটাকে আমি নেড়ে ছেড়ে লবণটা যেন ভালোভাবে মিশে যায়। তো দেখো বন্ধুরা, আমার একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে। এটাই ঠিক হয়ে গেছে, দেখছো আস্তে আস্তে পড়ছে, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে পাত্রে ঢালবো সেই পাত্রে একটু ঘি গুলিয়ে নিচ্ছি, তাহলে আমার মাখতেও খুব সুবিধা হবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি।
এটা খুব গরম আছে, এই অবস্থায় তো আমি মাখতে পারবো না, ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি মেখে। বন্ধুরা দেখছো এখন তো খুব গরম আছে, এই জন্য আমি এই খুন্তির সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি। আর ঘিটা দিয়েছিলাম বলে দেখছো কত সুন্দর থালা থেকে ছেড়ে যাচ্ছে। আর এটা মানে খুব ঠান্ডা নয়, একটু গরম থাকবে, সেই অবস্থায় আমি হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে আসছে, এই যে আমি হাত দিতে পারছি, মানে অল্প গরম আছে। তো এই অবস্থায় আমি এখানে এই যে তিল দিয়ে দেব। তিল দিলে কিন্তু দারুণ খেতে লাগে। তো তোমরা চাইলে পোস্তও দিতে পারো, সেটাও খেতে ভালো লাগবে। তো তিল দিলে বেশি খেতে ভালো লাগে। এবারে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এটা একদম বেশ খুব মিহি করে বেশ ভালো করে মেখে নিতে হবে। আমি হাতে ঘি বুলি নিয়েছি, এবার এর থেকে কিছুটা নেব। তো আমি এইরকম শেপ দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো। দেখো একটা আমার হয়ে গেছে, বাকিগুলো এবার এইভাবে আমি করে নেব। তো বন্ধুরা দেখো আমি একদম ঘেমে গেছি, আর প্রচন্ড গরম। তো দেখো আমার সবগুলোই কিন্তু একদম বানানো রেডি হয়ে গেছে। আর এগুলো কেউ গুড় দিয়েও করে আর কেউ চিনি দিয়েও করে। তো গুড় দিয়ে করলে লাল দেখাবে, চিনি দিয়ে করলে সাদা দেখাবে, দুটাই কিন্তু খেতে দারুণ হয়, মুচমুচে। তো এবার আমি এটা ভেজে নেব তেলে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু অল্প গরম হয়েছে, আমি তাতেই দিয়ে দেবো। খুব যদি বেশি গরম হয় তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এটা অল্প আঁচেই ভাজতে হবে, নাহলে উপরটা পুড়ে যাবে আর নিচেটা ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব। দেখো কত সুন্দর ফুলেছে, কি সুন্দর হয়েছে। বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব। তো দেখো বন্ধুরা একদম আমার আন্দরসা পিঠা তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। দেখেছো কতটা মুচমুচে হয়েছে। দেখো খেতে কিন্তু দারুণ লাগে, আর বানানো কিন্তু খুবই সোজা। আর যে দেখবে সেই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে, বেশি উপকরণও লাগে না। তোমাদেরকে আমি এবার একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো এই দেখো ভিতরটা একদম নরম আর উপরটা একদম মুচমুচে হয়েছে। দেখো আমি চিনি দিয়ে করেছি বলে সাদা লাগছে, গুড় দিয়ে করলে লাল দেখাতো। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমার ভিডিও করতে করতে রাত হয়ে গেছে, তো আমার লাইটের তেমন ব্যবস্থা নেই। তো দেখো অন্ধকার লাগছে, তোমরা একটু কষ্ট করেই দেখে নেবে। তো আমার আন্দরসা পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো একটু খেয়েই দেখা যাক। দারুণ লাগছে খেতে। বন্ধুরা তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়েছে, খেতে কিন্তু দারুণ সুন্দর। বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। তো যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।